কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়ায় সকাল সাঁঝে। কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়ায় সকাল সাঁঝে। কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, হঠাৎ হলো জানা জানি কানাকানি আসলো প্রিয় অসীম বাণী, হঠাৎ হলো জানা জানি কানাকানি আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআনের নূরের তাজে। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করলেন। এবার কোরআন থেকে আমরা জানব কোরআনটা কেন আল্লাহ পাঠালেন। আল্লাহ নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে একটা কিতাব দিলাম, আমি আপনাকে একটা কোরআন দান করলাম, যেই কোরআনটার মাধ্যমে আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। মানুষ এখানে রাস্তা পাবে, নিজের ভুলটা সে বুঝতে পারবে, নিজের মনুষ্যত্ব তারতম্য সে বুঝতে পারবে, চলতে গিয়ে তার চলার ফেরার আচরণ আখলাক যে আছে এগুলো থেকে সে সঠিক জায়গায় ফিরে আসবে। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان
الرجيم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন ছেড়ে যাবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন ছেড়ে যাবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ দুঃখের সময় কেউ কি তোমার সঙ্গী হতে চায় কষ্টের সময় কেউ কি তোমার সাথী হতে চায় নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে ফাঁকি দিবে সে তোমাকে যখন স্বার্থ ফুরাবে এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে ফাঁকি দিবে সে তোমাকে যখন স্বার্থ ফুরাবে কষ্টের সময় দুঃখের সময় কেউ কি তোমার
সাথী হতে চায়। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। সেই তো তোমার বড় আপন, সেই তো তোমার বড় আপন, আর তো কেহ নয়। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো? তোমার আসার কাজ, তোমার ডিউটি কি? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন ঠিকই উত্তর দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ঠিকানা সম্পূর্ণ দিয়ে রেখেছেন। কোরআনটা হচ্ছে আমাদের জন্য ফুল ভলিউম। এই কোরআনটা দেখে দেখে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে। আর নবী হচ্ছেন আমাদের জীবনের মেসেঞ্জার। তিনি আমাদের দেখিয়ে দেবেন তোমরা এইভাবে তোমার জীবনটাকে তুমি অতিবাহিত করবে। তিনি হচ্ছেন আমাদের মডেল। আমার আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ। এখানে আল্লাহ তাআলা শহরের কথা নিয়ে এসেছেন। এই কোরআনটা কোথায় নাযিল হয়েছে? একটা হচ্ছে মক্কা মুকাররমা, একটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। দুইটা দেশকে, দুইটা শহর কেন্দ্রে এই কোরআনটাকে নাযিল করা হয়েছে। এবার কোথায় কোথায় নাযিল হয়েছে আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনি ফলের দুটি কসম খেয়েছেন, তিন এবং ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এবং একটা তুর পাহাড়ের কসম খেয়েছেন। যেই তুর পাহাড়টা সামান্য জায়গাটার কসম, মানে আপনার নাম নিয়েছেন, গোটা শহরের কিন্তু নাম নেই নাই। যেখানে তাওরাত নাযিল হয়েছে নবী মুসা আলাইহিস সালামের উপরে, ওই জায়গাটায় শুধু কেবল কোরআনে স্থান পেয়েছে। আর যখন কিনা মক্কা এবং
মদিনার ব্যাপারে বলতে গিয়েছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা এবং মদিনা দুটাইকে ধরেছেন। আপনার শুধু গারে হীরাটা বলা হয় নাই, যেমন মুসার ক্ষেত্রে তুর পাহাড়কে ধরেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা শহরের সম্মান এত দিয়েছেন, যেই শহর মালদা নয়, আপনাদের ভালুকা নয়, হরিশ্চন্দ্রপুর নয়, যেই শহর দুটার নাম হচ্ছে, একটা হচ্ছে মক্কা মুকাররমা আর একটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। সেই শহর কেন্দ্রিক নাজিল হওয়া। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি ছিলে কোথা, কোথা থেকে তুমি আসলে তো আগে তুমি কোথায় ছিলে? তো কোরআন বলবেন আমি লাউহে মাহফুজে ছিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি সুরক্ষিত, মানে আপনার কিনা ওই মাহফুজে আমি রক্ষিত, মানে সুন্দর স্থানে ছিলাম, মানে গণ্ডির মধ্যে ছিলাম। ওইখান থেকে আস্তে আস্তে আল্লাহ আমাকে দুনিয়ায় ধীরে 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 পাঠিয়েছেন। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? তো কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে। পৃথিবীর যত গ্রন্থ আছে, গ্রন্থকে আপনি প্রশ্ন করেন, ওর ক্ষমতা নাই। কোরআন সে আপনার অন্য যত গ্রন্থ আছে, যত বেধর্মী আছে, যত ধর্মাবলম্বী আছে, আপনি তাদের গ্রন্থকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর সম্পূর্ণ দেবে না। কিন্তু আপনি এমন একটি কোরআন পেয়েছেন, এই কোরআনকে আপনি বলেন, তো কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তো বলো বলো তুমি রাতে হয়েছো না দিনে? তুমি রাতে এসেছো না দিনে এসেছো? তো কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আপনার এমন একটা রজনী, এমন একটা সম্মানিত রাত, ওই রাতে আমি আপনার কিনা কদরের রাতে নাজিল হয়েছে। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন রে তুমি পৃথিবীতে কেন এসেছো? তো কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি এই পৃথিবীতে নাজিল হয়েছি। এমন একটা সময় ছিল, যেই সময় মানুষের তারতম্য করতে শিখতো না, তারতম্য করতে শিখতো না। যেটা আমার বাপ, এই বাপকে আমাকে কেমন সম্মান দিতে হবে এটা জানতো না। একটা মেয়ে যদি রাস্তায় যেত, ওই রাস্তায় যেতে যেতে মেয়েটা যে এক ধার থেকে ওই ধার যে মানে নিশ্চিত যাবে, এর কোনো গ্যারান্টি ছিল না, এর নিশ্চয়তা ছিল না। এত খাতারনাক যুগ। একটা মা, একটা বোন পেটে বাচ্চা নিয়ে আছে, ওই 7 মাসের 8 মাসের গর্ভবতী মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে 4-5টা যুবকে দাঁড়িয়ে বসে আছে, যে বলছে হবে আচ্ছা বলতো এই মেয়েটার পেটে বেটা আছে না বেটি আছে, ছেলে আছে না মেয়ে আছে? বলছে কে আমি কি যে আছে, ফেলে দেখে নিই। মেয়েটাকে ধরে নিল, ধরে নেওয়ার পর মেয়েটার মাঝখান থেকে পেট ছিঁড়ে দিল, ছিঁড়ে দেওয়ার পর ছেলেরা মেয়ে আছে দেখছে প্রতিযোগিতা, মানে মেয়েটার মূল্যই নাই। ওরা দুজনে বললো, 3 জনে যে মেয়েটার পেটে কি আছে চিড়ে দেখে নেবো, তাহলে ঝামেলা শেষ। মেয়েটাকে ধরলো, ছিঁড়ে ফেলে দিল। এমন একটি জামানা। শুধু তাই নয়, বিশ্বনবী ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে রে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। তখন খাদিজাকে বলছে, এরে খাদিজা, কি কেমন আমি একটা এত রাত্রে, গভীর রাতে আমি শিশু বাচ্চার কান্নার আমার কিসে যেন আওয়াজ পেলাম। যখন বিশ্বনবী বলছেন, খাদিজা রে তুমি যাও তো ওই পাশের বাড়িতে, কিসের কান্না আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু রাতে রাতে তদন্ত নেওয়া যাক। তখন মা খাদিজা চলে গেলেন বাইরে। বাইরে যাওয়ার পর
বাইর থেকে এসে বাড়িতে এসে বিশ্ব নবীকে বলছেন, ও দয়ার নবী গো, কিছু নয়, আজকে একটা ছোট বাচ্চা আতুর ঘরে জন্ম নিয়েছে, কন্যা সন্তান হয়েছে, এই জন্য তার বাপ মা বাচ্চার গলা টিপে মেরে দিল। জামানা জাহিলিয়া, মেয়েকে মেরে দিল কেন? কন্যা সন্তান হয়েছে, নিবে না তাই। বিশ্বনবী চলে গেলেন গারে হিরাতে। গারে হিরাতে যাওয়ার পর গারে হিরাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমন মগ্ন হতে 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 সে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন। কোরআন আসলো, জাহিলিয়াত দূর হয়ে গেল। কেমন জাহিলিয়াত দূর হলো? উমার বলছে যে আমরা ছিলাম অসভ্য জাতি, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। যখন আমরা কোরআনকে ধরলাম, কোরআনকে মেনে চললাম, তখন আমরা হয়ে গেলাম সভ্য জাতি, আমরাই চলে গেলাম ওপর লেভেলে, আমরা হয়ে গেলাম আমানতদার, আমাদের হাতে আমানত চলে এলো, আমরাই দেখভাল শুরু করে দিলাম। তার কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে। কিন্তু আজকে আমরা কোরআন পেয়েছি, কোরআন পাওয়ার পর আমরা আজকে শুয়ে আছি। রাগ করে উর্দু কবি কি বলছেন? রাগ করে আপনাদের চাল চলন, যে যে জাতি কোরআন ছিল না তো হাইতাস চারদিক থেকে ছিল, কিন্তু আজকে কোরআন পেয়েছে চিটপাটাং। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, जो खाता जो सर पर गाहे सर कलम का है, खुदा ने मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ, एक मुसाफिर बुला के सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আল্লাহ কোরআন দিলেন, কোরআন দিয়েছেন আমাদের সঠিক রাস্তার জন্য, হেদায়েতের রাস্তার জন্য। সেদিন জান্নাত যেতে পারবে, জান্নাতের রাস্তা চিনতে পারবে বলে, আল্লাহকে চিনতে পারবে বলে কোরআন খানা আমাদের দিয়ে আপনার কিনা আল্লাহ নাজিল করলেন। কিন্তু আমরা এমনই হতভাগা রে, কোরআন আসার পর কোরআনকে আমরা আলমারিতে ঝুলিয়ে রেখেছি, আর ঝুলিয়ে যখন রেখেছি তো শান্তি খুঁজে বেড়াচ্ছি কোথায়? তো বাতিলের দরবারে। বাতিল যেখানে আছে সেখানে আমরা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছি, অথচ কোরআন যে উদ্দেশ্যে আমাদের দেওয়া হলো মানুষকে নূরানি আলো দেখাবে, কিন্তু আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন কত দামি জিনিস। আমি আয়াতটা যে প্রথমে পড়েছিলাম তর্জমা করিনি, এবার পড়ছি তর্জমা, ভালো করেছিলেন। গাজাল আমার কাছ থেকে খুব শুনছেন, গাজাল দিচ্ছি তো আবার আলমের কাছে আমি গেল খাচ্ছি, কিছু করার নেই। যেগুলো আমাদের শেখ আছে আমি গালও খাচ্ছি যে তোর গাজাল বলা বেশি হয়েছে, গাজাল বলা বন্ধ কর এখন তো। কিন্তু বাধ্যকতা বলতে হচ্ছে, মানুষ না হলেও শুনে না, বলছে গাজাল শোনার লেগে আপনি এসছি এখানে, মানে আমার গাজাল শুনতেছে, যে আমার বক্তব্য শুনতে আসেন। কি বলছিলাম?
যে কোরআন আল্লাহ তাআলা দিলেন, এ ব্যাপারে আমি সূরা হাক্কা পড়েছি। হাক্কাটা খুব ইম্পর্টেন্ট, আপনি শুনেন বুঝতে পারবেন। এর ব্যাখ্যা তাফসীরগণ দুই রকম ভাবে করেছেন। একটা উমারকে কেন্দ্র করে, কেউ বলেছেন না উমার ওখানে ছিল না। তো তাফসীর দু ধরনের আছে, আমি শুধু একটাই চলে যাই। সেটা কি? আল্লাহ বলছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তোমরা ওয়ামা হুয়া বিকাউলি শাইর, তোমরা এগুলোকে যে শাইর ভাবছো, তোমরা মনে করছো এটা কবিতা, এটা কবিতার ছন্দ। বিশ্বনবী মনে হয় কবিতা আবৃত্তি করছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তাই বলে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছু করে ছেড়ে দেবে, এটা নয়, এটা কোনো কবির কথা নয়। কবি বলবে না কেন? আপনি আয়াতগুলো, কিছু আয়াতগুলো আপনি খুলে দেখুন, এমন ভাবে মিল আছে মানে ছন্দর সঙ্গে। যেমন আমি ছোটতে একটা কবিতা মুখস্থ করেছিলাম, তো ওই কবিতাটা মুখস্থ করতে গিয়ে যখন ক্লাস 3-তে পড়ি স্কুলে, তো ওই কবিতাটা আমি জবার নাম দিয়েছি তবার ফার্স্ট ক্লাস, মানে গলা আল্লাহ ভালো দিয়েছিল, কবিতা খুব বলতে পারতাম। তো কবিতা বলতাম, তো জবার নাম দিয়েছি, তবায় প্রাইজ পেয়েছি। কিন্তু মেয়েরা খুব দেখে আমাকে হিংসা করতো যে একে কি করে ব্যাকে ফেলা যায়। হিন্দু স্কুল, হিন্দু দুজন মেয়ে আর আমি, তো ওরা এমন একটা কৌশল করলো, হঠাৎ করে কবিতাকে এক্সচেঞ্জ করে দিল। আর চেঞ্জ করে দেওয়া তার নতুন কি আর মুখস্থ করা যায়? এবার বলতে 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 মিডিলে ভাকাম করে ভুলে গেল, দিয়ে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো। ওদের চক্রান্ত 2-3 বার প্রাইজ নেওয়ার পর তো কবিতা আগে মুখস্থ করেছি এরকম আর মনে নেই। যেমন কবিতা একটা ছন্দ মিল আছে, কেমন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা বল, মানুষ হইতে হবে এই যার পণ। মানে ছন্দ একটা মিলে দেখেন। তো কোরআন আপনি খুলেন, কোরআনও মিলবে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, মিলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ওয়াততুল জাহিন্না আপনি সূরা ফাতিহা প্রতিদিন যে পড়েন, ওটাকে আপনি ছন্দের মাধ্যমে মিলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যতই পড়বেন মিলে 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 যাবে। এই জন্য এই কাফের মুশরিকরা বলছে বিশ্বনবী মনে হয় কবি হয়ে গেছে, এই জন্য সে মিলিয়ে 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 সে আয়াতগুলোকে পড়ছে। আমার আল্লাহ শুনতে পারেন, বলছেন না, এগুলো কোনো কবিতা নয়, এগুলো কোনো কবিতার কোনো ছন্দ নয় যে তোমরা এগুলোকে আম্মা কিছু কিছু মানবে আর কিছু কিছুকে তোমরা ছেড়ে দেবে। এটা কবিতা না, তাহলে কি? ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তারা আবার পিছন থেকে বলছেন, আর আল্লাহ উত্তর দিচ্ছেন, ওই কাফের মুশরিকরা বলছে নবী হয়ে গেছেন চটকদারি, অর্থাৎ তিনি হয়ে গেছেন আপনার গল্পকারী, মানে গল্পকে এমন সুন্দর করে বানিয়ে বানিয়ে বলছে মনে হয় বিশ্ব নবী হয়ে গেছেন একজন আপনার কিনা গল্প গণক, তিনি মনে হয় গণক হয়ে গেছেন, তিনি কবিতা আপনার কিনা কাহিনীগুলোকে এমন করে সুন্দর করে বলতে পারছেন যে শুনে তার জান ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হয় বিশ্ব নবী আপনার গল্পবোধক হয়ে গেছে, তিনি গল্প এমন করে বানিয়ে বলছেন মনে হয় এটা তিনি গল্পের উপরে স্টাডি করেছেন। আমার আল্লাহ উত্তর দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গল্পবোধকের কথা নয়, এটা গল্পধারীর কোনো গল্প নয়। তাই আমার নসিহত গুলোকে তোমরা কিছু কিছু করে মানবে
আর কিছু কিছুকে ছেড়ে দেবে, এটা কিন্তু নয়, এটা কোনো গল্প নয়। সত্যি কোরআনে এমন এমন ইতিহাস ঘটনা তুলে ধরা আছে, এই বনী ইসরাঈলের ঘটনা তুলে ধরা আছে, তো মনে হবে যে গল্প। আপনি সূরা তোহা খুলবেন, খুলাবেন, দেখবেন, আপনি সূরা ইউসুফ খুলবেন, তো মনে হবে যে একটা মানে একটা হিস্ট্রি, ইতিহাস বর্ণনা করা হচ্ছে। আর গল্প কত চমকদার হয় যে মানুষ গল্পের মধ্যে মানুষ উৎসাহিত বেশি হয়। যেমন আগে খুব চলতো 1000 রাত, এই গল্পটা 1000 রাত, মানে সেই সময় একটা বাদশা ছিল, যেই বাদশাটা কাজ হচ্ছে প্রতিদিন একটা করে বিয়ে করবে, আর বিয়ে করা হয়ে গেল তার সঙ্গে সম্পর্ক শেষ, তারপর দিন সকালে তাকে ফাঁসি দিত বা কেটে দিত। এই করতে 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 প্রতিদিন বিয়ে করতো। তো বিয়ে করে কাটতো, বিয়ে করতো, কাটতো, বিয়ে করতে মানে কাটতো। এটা কিভাবে হলো? করতে করতে আর একজন একটা সুন্দরী মহিলাকে বিবাহ করলেন। সেই সুন্দরী মহিলা যখন বিবাহ করেছেন, জানতে পারলো যে আমাকে বিবাহ করবে, আর আমাকে যখন বিবাহ করবে তো আমাকে তারপর দিন মেরে দেবে, তো কিছু করার নেই, আর বিয়ে করতে হবে। পছন্দ, রাজা পছন্দ করে না মানে মেনে নাও। এবার রাজা যখন বিয়ে করে নিল, তো বলছে শোনো, তুমি আমাকে হত্যা করার আগে আমি তোমাকে কিছু শোনাবো। কি শোনাবে? যে গল্প। কিসের গল্প? তো ধরে নিল জিনের গল্প। তো এমন ভাবে জিনের গল্পটা ধরেছে, তো ধরতে 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 ফজরের সময় হয়ে গেছে। এবার কাহিনীটা কিন্তু পূর্ণ করেন নাই। এবার রাজার মন চাইছে না, যতক্ষণ না আমি শুনবো রে, ততক্ষণ পর্যন্ত তোকে আমি হত্যা করবো না, তোকে আমি শুলিতে চড়াবো না, তোকে আমি ফাঁসি দেব না। আর মেয়েটা চালাকি করেছে এমন করে, দেখি তুই আমাকে কিভাবে ফাঁসিতে ঝোলাস। আমি আপনার কিনা ওই মেয়েটা, ওই নারীটা ও রাজাকে এমন সুন্দর করে গল্প শোনাতে লাগলো, রাজা তো আপনার অবাক হয়ে গেলেন, জীবনেতে আমি এই গল্প শুনি নাই, তো আমাকে শেষ পর্যন্ত শুনতে হবে। এবার ওই রানী বলছে যে আমার তো সময় শেষ। বলছে তোমার সময় শেষ নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে পূর্ণ এই আপনার গল্পটা না শোনাবে, ততক্ষণ পর্যন্ত তোমার ফাঁসি হবে না। মজার গল্প। তাহলে এটা হচ্ছে কি, যে গল্প, যারা গল্প বানায়, দাদুরা আগে গল্প বলতো, তো মন দিয়ে এভাবে শুনতাম যে কত ইন্টারেস্টিং গল্প বলছে, তো বসে বসে শুনতাম যে কি হবে, তারপরে কি হবে। এখন যেমন মা বোনেরা সিরিয়াল দেখে ব্যস্ত, ও আপনার সকালে কাজা আদায় করে কি, যে চা মানে চা পর্যন্ত খাবে না। আগে যেটা কাজা, নামাজ কাজা লয়, সিরিয়াল কাজা করে। রাত্রে যদি ছুটে যায় তো সকালে দেখবে যে ক মিনিট আমার ছুটেছে, ওটা আগে দেখবে মোবাইল টিভিতে, তারপরে চা যদি করে দিতে হয় তো করে দেবে, না হলে তোরা করে খাবে। এখন বর্তমানের অবস্থা, টিভি সিরিয়ালগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, পার্ট 1 বছর 2 বছর 3 বছর ধরে সিরিয়াল চলছেই। মানুষ এমন অবস্থা হয়ে গেছে যে ঠিক মতন খাবার নেই। আজকাল বর্তমানে মানুষের মেহনত আমানতদার নেই। যদি একটা মেহমান যায়, আপনাদেরকে এদিকে ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদের ওই কথা বলছি যে আজকাল মেয়েরা মেহমানকে মেহমানদারি করা পর্যন্ত ভুলে গেছে। কিসের কারণে? তো এই টিভি। হয়তো কখনো চা দিবে আর কিছু দিবে মনে না, ওই যে ছুটে যাবে, কি হচ্ছে ঘটনাটা দেখতে চায়। এ হচ্ছে অবস্থা। এবার আমার আল্লাহ বলছেন, তোমরা বলতে আছো, বলছো কবিতা, খারাই বলছো গল্পবোধক, এটা গণকের জিনিস। তা আমার বলছেন না না। পরে আল্লাহ উত্তর দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো মানুষের গণকের কথা নয়, এটা কোনো কবিতার কথা নয়, এটা কোনো রাইটারের লেখা নয়, এটা স্বয়ং তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কেবল আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। এখন আপনাদের আমি একটা কথা বলি, কোরআন কি সৃষ্টি? কোরআনকে কি সৃষ্টি করা হয়েছে? ভেবে চিন্তে উত্তর দিবেন, এখানে কিন্তু আবার ঈমানের ব্যাপার আছে। কোরআন কি আল্লাহর সৃষ্টি? এটা নিয়ে একটা দ্বন্দ্বটা বিশাল দ্বন্দ্ব।
এক শ্রেণীর আলেম বলছে যে না, কোরআন হচ্ছে আল্লাহ সৃষ্টি। যে হকের মধ্যে আছে সে বলছে লাইসা বিমাখলুকিন, এটা কোনো সৃষ্টি নয়। সেই সময় বাদশা এত খাতারনাক ছিলেন, তার মাথায় ব্রেন বিকৃতি ঘটে গেল যে না, কোরআন আল্লাহ সৃষ্টি, কোরআন আল্লাহ সৃষ্টি। যে না বলবি ও বুদ্ধি শেষ। তো কিছু পেট পূজারি আলেম বলবি, এখন যেমন পেট পূজারি আলেম আছে, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে, আপনি যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবে, টাকা দিলে ঘুরাবে। তো ওই পেট পূজারি আলেম সবাই বলে দিল যে আল কোরআন মাখলুকুন, কোরআন হচ্ছে আল্লাহ সৃষ্টি। বেশিরভাগ সবাই মেনে নিল যে কোরআন সৃষ্টি। আর একটা কথা মনে রাখবেন, কোরআন যদি সৃষ্টি হয় তাহলে কোরআন শেষ হবে, যেটা সৃষ্টি আছে ওর আবার শেষ আছে। কিন্তু একমাত্র ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি কেবল বলছেন লাইসা বিমাখলুকিন, এটা কোনো মাখলুক নয়, হাদা কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম। রাজা বলছে দেখো তোমার রেহাই নাই, তুমি বলো যে কোরআন মাখলুক, এটা কোরআন আল্লাহ সৃষ্টি। বলছে না, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি নয়। আল্লাহ আমাদের নাজিল করেছেন, দান করেছেন, এটা সৃষ্টি নয়। আর আপনি প্রমাণ করেন যে কোরআন আল্লাহ সৃষ্টি, তবে আমি মানব। কোরআন প্রমাণ করতে হবে আপনাকে, মানে না। রাজা তখন কি করলেন, ওই আপনারা ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে ভরে দিলেন। আপনার কি নাম, আপনার কলস লাগিয়ে দিলেন, তাকে ঝিনঝিনি দিয়ে বেঁধে দেওয়া হলো, আর তাকে পিঠে মারতে থাকলো, মারতে থাকলো, মারতে থাকলো। শেষ পর্যন্ত আবার তাকে প্রশ্ন করা হয়, বলো যে তুমি কোরআন আল্লাহ সৃষ্টি, এটা মানুষের সামনে তুমি ফতোয়াটা ছেড়ে দাও। ইমাম আহমদ বিন হাম্বল বলছে যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, আমি এখান থেকে হটবো না, কারণ এর কোনো প্রমাণ নাই। আল্লাহ আল্লাহ এটাকে নাজিল করেছেন, তৈরি করেছেন, দিয়েছেন, কেন এটা সৃষ্টি নয়, এটা বিমাখলুকিন, এটা কোনো মাখলুক, মানে এটা কোনো মাখলুক নয়, এটা কোনো সৃষ্টি নয়। কিন্তু শুনে না, বাদশা বলছে তার উপরে আযাব আরো চাপিয়ে দাও। কিছু আলেম এসে বলছেন ভাই কি দরকার আছে নিজের উপরে আপনি আপনার আযাবকে চাপিয়ে নিচ্ছেন কেন, নিজেকে শেষ করতে চাইছেন কেন? তো বলছে এটা আবার কি করে সম্ভব? না না, তোমরা যেটা বলছো ভুল বলছো, আমি যেটাই বলেছি এটাই একমাত্র সঠিক। তারা বলছে সত্যি সঠিক, কিন্তু রাজা তো বলছে মানতে হবে। তো বলছে তোমরা মানলে কি হবে, আমি এটা মানতে পারবো না। কেন মানবো না শুনে নাও, তোমরা বাইরে গিয়ে দেখো, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে যে ইমাম আহমদ বিন হাম্বল কি এর উপরে কি ফতোয়া দেবে, যেটাই ফতোয়া দেবে সেটাই আমরা লিখে লিপিবদ্ধ করব, ওটাই আমরা খাতায় লিখে রাখবো। তোমরা দেখো, এবার যদি আমি বলে দিই ভুল ফতোয়া যদি আমি দিয়ে দিই, তাহলে হাজার হাজার লোক গুমরাহ হয়ে যাবে। যারা আমাকে ফলো করেছে তারা তো গুমরাহ হয়ে যাবে। আমি একটা মানুষ মরে যাই তাতে কি আছে, কিন্তু হকটা তো প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু রাজা বাদশা শুনলো না, তার উপরে আপনার অত্যাচার চাপিয়ে দেওয়া হলো। এমন ভাবে অত্যাচার চাপিয়ে দেওয়া হলো রে, আপনার পরনে পায়জামার গিট পর্যন্ত খুলে যায়, এমন ভাবে খুলে যায়, এমন করে মারতে থাকে। একটা হাতিকে মারলে যেমন করে আপনার জমিনে পড়ে যায়, এমন মার ইমাম আহমদ বিন হাম্বলকে মারা হয়। আর যখন তার আপনার কিনা পায়জামার দড়ি ছিঁড়ে আপনার খুলে যায়, তখন আল্লাহকে মনে মনে বলছেন, আল্লাহ আমার পায়জামার দড়ি ছুটে মানে খসে গেছে, এটা যেন আমাকে বেইজ্জতি না হতে হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন, পায়জামাটা পূর্ণ আটকে গেল, আর খুললো না, দাঁড়িয়ে আছে, কন্ট্রোল কিভাবে করবে? তো প্রিয় ভাইরা আমার, এটা নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আপনারা জেনে রাখেন, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, হাদা কালামুল্লাহ, এই কালামটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত একটা রাস্তা দেখানোর পথ। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে।
কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাজে। কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, হঠাৎ হলো জানা জানি কানাকানি আসলো প্রিয় অসীম বাণী, হঠাৎ হলো জানা জানি কানাকানি আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআনের নূরের তাজে, কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করলেন। এবার কোরআন থেকে আমরা জানব কোরআনটা কেন আল্লাহ পাঠালেন। আল্লাহ নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে একটা কিতাব দিলাম, আমি আপনাকে একটা কোরআন দান করলাম, যেই কোরআনটার মাধ্যমে আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। মানুষ এখানে রাস্তা পাবে, নিজের ভুলটা সে বুঝতে পারবে, নিজের মনুষ্যত্ব তারতম্য সে বুঝতে পারবে, চলতে গিয়ে তার চলার ফেরার আচরণ আখলাক যে আছে এগুলো থেকে সে সঠিক জায়গায় ফিরে আসবে।